দূরের পাহাড় ঘেরা এক গ্রামে থাকত এক কিশোরী মেয়ে অরুণা। তার বয়স মাত্র 12, কিন্তু মনে ছিল অদ্ভুত কৌতূহল আর স্বপ্নে ভরা। অরুণা ছোটবেলা থেকেই শুনত এক গল্প, নীলচূড়া পর্বতের ওপারে আছে এক জাদুকরী বন, আর সেই বনের গভীরে লুকিয়ে আছে রূপকথার আলো। যেই এই আলো পাবে, তার হৃদয়ের সব অন্ধকার মুছে যাবে। কিন্তু গ্রামে সবাই বলত, ওসব বাজে গল্প, সেখানে গেলে কেউ ফিরে আসে না। তবু অরুণা বিশ্বাস করত, রূপকথার আলো সত্যিই আছে। যাত্রার শুরু। একদিন গ্রামের খরার কারণে সব ফসল শুকিয়ে গেল। নদীও যেন অভিমান করে শুকিয়ে গেল। মানুষরা হতাশায় ভেঙে পড়ল। অরুণার মা কাঁদতে কাঁদতে বলল, যদি কোনো অলৌকিক শক্তি থাকত, আমাদের বাঁচাতে আসত। সেদিন রাতেই অরুণা সিদ্ধান্ত নিল, সে রূপকথার আলো খুঁজতে যাবে। ভোরবেলা, হাতে একটি লণ্ঠন আর ব্যাগে শুকনো রুটি নিয়ে, সে একাই বেরিয়ে পড়ল। গ্রামের প্রান্ত পেরিয়ে যখন নীলচূড়া পর্বতের পায়ে পৌঁছাল, তখন সূর্যের আলো পাহাড়ের গায়ে লালচে আগুনের মতো ঝলমল করছিল। পাহাড় পেরিয়ে সে পৌঁছাল সেই অরণ্যে, যেটাকে সবাই ভয় পেত। বন যেন জীবন্ত, গাছের পাতারা ফিসফিস করে কথা বলছে, হাওয়া যেন অদৃশ্য কারো নিঃশ্বাস। হঠাৎ অরুণা শুনতে পেল মিষ্টি এক সুর, কেউ যেন বাঁশি বাজাচ্ছে। সেই সুরের টানে অরুণা এগিয়ে গেল। আর তখনই দেখা হলো এক ক্ষুদ্র পরীর সঙ্গে। তার নাম লুনা। রূপালি চুল, পাখির মতো ডানা, আর চোখে যেন রাতের তারার ঝিলিক। লুনা বলল, তুমি এখানে কি করছ, মানবকন্যা? এই বন সবার জন্য নয়। অরুণা সাহস করে বলল, আমি রূপকথার আলো খুঁজতে এসেছি। আমার গ্রাম বাঁচাতে হবে। লুনা কিছুক্ষণ চুপ থেকে হাসল। আলো খুঁজতে হলে প্রথমে নিজের ভেতরের অন্ধকারকে চিনতে হবে। তুমি কি প্রস্তুত? অরুণা মাথা নাড়ল। বনের এক অংশে তারা পৌঁছাল যেখানে বিশাল ছায়ারা নাচছিল। হঠাৎ ছায়াগুলো অরুণার ভয়গুলোকে জীবন্ত করে তুলল। সে দেখল মা তাকে ডাকছে আর কাঁদছে। সে দেখল গ্রাম ডুবে যাচ্ছে, আর সে একা। লুনা বলল, ভয়কে তাড়াতে নয়, তাকে আলিঙ্গন করতে শিখো। অরুণা চোখ বন্ধ করে ফিসফিস করে বলল, আমি ভয় পাই, তবুও আমি থামব না। এক মুহূর্তে ছায়াগুলো মিলিয়ে গেল। বনের পরের অংশে ছিল সোনালি ফলের এক গাছ। ফলগুলো ঝলমল করছিল, আর গন্ধে মনে হচ্ছিল স্বর্গের স্বাদ। একটা কণ্ঠ বলল, যদি একটি ফল খাও, তুমি চিরদিন সুখে থাকবে। অরুণা হাত বাড়িয়ে দিল, কিন্তু লুনার কথা মনে পড়ল। আসল সুখ একার জন্য নয়, সবার সঙ্গে ভাগ করলে তবেই সেটা সত্যি। সে ফল না খেয়ে এগিয়ে গেল, আর গাছটি মুহূর্তেই পরিণত হল স্বচ্ছ আলোয়। সবশেষে তারা পৌঁছাল এক হ্রদের ধারে। হ্রদের পানি যেন আয়নার মতো, আর তাতে অরুণা নিজের প্রতিচ্ছবি দেখল। হঠাৎ প্রতিচ্ছবিটি বলল, তুমি ব্যর্থ হবে, তুমি কিছুই পারবে না। অরুণার চোখে জল এসে গেল, কিন্তু সে ধীরে বলল, আমি পারব, কারণ আমি একা নই। আমার মা, আমার গ্রাম, ওরাই আমার শক্তি। সঙ্গে সঙ্গে হ্রদের পানি আলোকিত হয়ে উঠল। সেই আলো থেকে তৈরি হল এক উজ্জ্বল গোলক, রূপকথার আলো। লুনা বলল, তুমি যজ্ঞ হয়েছ। মনে রেখো, এই আলো শুধু বাইরের অন্ধকার দূর করে না, এটা মানুষের ভেতরের অন্ধকারও মুছে দেয়। অরুণা আলো নিয়ে গ্রামে ফিরল। আশ্চর্যভাবে আলো স্পর্শ করতেই শুকনো জমিতে সবুজ গজিয়ে উঠল, নদী আবার বয়ে চলল। মানুষরা আনন্দে কেঁদে ফেলল। মা অরুণাকে জড়িয়ে ধরে বলল, তুইই আমাদের রূপকথার আলো। লুনা দূর থেকে হাসল, তারপর মিলিয়ে গেল আকাশের তারার মাঝে। সত্যিকারের আলো আসে ভেতরের সাহস, ভালোবাসা ও নিঃস্বার্থতার মাধ্যমে।